জনগণ, স্বরকিয়া ও পরকিয়া দুটির শব্দের তাৎপর্য কি খুব মন দিয়ে শ্রবণ করবেন। স্বকিয়া শব্দের অর্থ হলো যেমন জগতে বিবাহিত জীবনে স্ত্রী সম্পূর্ণরূপে তার পতি চরণে আহুতি দিয়ে দেয়, পতিকে দেখে ভয় পায়। যদি আমার কোনো অন্যায় পেয়ে সে আমাকে ত্যাগ করে দেয়, ঠিক তদ্রূপ দ্বারিকার মহিষীগণ এনারা সবসময় ভয় পেতেন। আমাদের আচরণে, ব্যবহারে, কথায়, বার্তায়, পরিবেশনে ত্রুটি পেয়ে যদি আমাদের ত্যাগ করে দেয়, যারা ভয় পায়, এই প্রকার গোপীদের স্বকিয়া গোপী বলা হয়। আর পরকিয়া গোপী ঘরে পতি থাকতে যিনি অন্য আরেকজন পুরুষকে ভালোবাসেন, তাকে পরকিয়া বলা হয়। আচ্ছা, বৃন্দাবনের গোপীগণ আত্মারাম পুরুষ শ্রী গোবিন্দকে ভালোবেসেছেন। তাদের ভালোবাসা কিন্তু দৈহিক না, না দৈহিক রমণ, না দৈহিক মিলন। চরি গোপীর মনোরথে মনোমথে মনোমথে, বৃন্দাবনের গোপীদের যে প্রেম, सच्चा प्रेम, निर्मल प्रेम, भास्कर प्रेम, इस प्रेम में कोई खाद नहीं है। बोलो राधे 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 राधे। এই জগতে যেমন সোনায় খাদ থাকে, ভালোবাসার মধ্যে আসক্তি থাকে, জাগতিক আসক্তি, জাগতিক খাদ। ব্রজগোপীদের প্রেমের মধ্যে না শশক রূপী খাদ ছিল, না তাদের শশক ভোগ বিলাসিতার আসক্তি ছিল। কেবলমাত্র কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়, কৃষ্ণ সুখের জন্য গোপীরা সবকিছু করেছে। সুতরাং এইরূপ গোপীদের বিশুদ্ধ প্রেমে যে আত্মা, আর আত্মারাম ভগবান, গোপীগণের আত্মারূপী রথে আরোহণ করে ওই বৃন্দাবনে রমণ করেছেন বা বিহার করেছেন। সেজন্য তাদের প্রেম বিশুদ্ধ প্রেম। হে সজ্জনগণ, গোপী শব্দের অর্থ হল যাদের রিপু ইন্দ্রিয় কৃষ্ণ রস আস্বাদন করিতে অনুক্ষণ আকলিত, উৎকণ্ঠিত, ব্যাকুলিত, উদ্ভাসিত, তাদেরকে গোপী বলা হয়। রাধে রাধে। এই হলো পরকীয়া শব্দের অর্থ। হে সজ্জনগণ, শ্রীকৃষ্ণ যখন রাস করেছিলেন তখন তার বয়স ছিল 7 বৎসর। গোপীদের বয়স 7-এর থেকেও একটু কম। এই বয়সের মধ্যে জাগতিক কাম কি করে আসতে পারে? শ্রীকৃষ্ণ 7 বৎসর বয়সে রাসলীলা করেছেন। 7 বৎসর বয়স একজন ছেলের মধ্যে কামের ভাব আসতে পারে কি? পারে না। রাধে রাধে। এই জন্য রাসলীলাকে কাম মুক্ত রাসলীলা বলা হয়েছে। এই রাসলীলা 10:24 থেকে 3:36 পর্যন্ত 12 দণ্ড কাল। হে সজ্জনগণ, রাস শব্দের অর্থ হলো রসবৈষব।
অখিল ব্রহ্মাণ্ড নায়ক রসিকেন্দ্র মৌলি কৃষ্ণ যেমন তার রূপ মাধুর্য, বেণু মাধুর্য, গুণ মাধুর্য রয়েছে, ঠিক তদ্রূপ এই রাসলীলা রসিকেন্দ্র মৌলি কৃষ্ণ রাসের নায়ক আর নায়িকা শিরোমণি রাধা ঠাকুরানী। নায়িকা ছাড়া নায়ক যেমন একা নাটক করতে পারে না, যাত্রা করতে পারে না, বা নায়ক বিহীনে জয়ছে নায়িকা একলি নাটক করতে পারে না, যাত্রা করতে পারে না, তৈ ছাড়া রাধে রাধে রাধা এবং কৃষ্ণ অন্যান্য গোপী ক্রিয়ার সহায় জাগিয়েছে। আজ সেই রাস রজনী দেখে ভগবান তার সেই রজনীর কথা মনে পড়েছে। আদরণীয় সুখদেব গোস্বামী চরণ বর্ণন করছে, পরীক্ষিত এখন তোমার নিকটে যে বিষয় বর্ণনা করতে যাচ্ছি সেটি হলো শরৎ ঋতুর ঘটনা। রাধে রাধে। ব্রজগোপীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আগত শারদীয় পূর্ণিমা নিশীতে তোমাদের সঙ্গে রাস ও বিলাস করে মনোবিলাস পূর্ণ করব। এই জন্যই রাস লীলাকে জাগতিক কোন কামের দৃষ্টিতে দর্শন করতে নাই, শ্রবণ করতে নাই, নাটক দৃষ্টিতে, যাত্রার দৃষ্টিতে বা কাল্পনিক কোনো কিছু বিষয় এই রাসলীলা শ্রবণ করতে নাই, তাহলে তার অপরাধ জন্মাবে। বলো রাধে রাধে। এবার সেই সমস্ত রজনী একসঙ্গে পঞ্জীভূত হয়েছিল, মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছিল, তাহাতে যেন মল্লিকা, মালতী, জ্যোতি প্রভৃতি যে সমস্ত পুষ্প সেগুলো বিকশিত হয়ে উঠেছিল। মন্দ মন্দ পবন আর বৃন্দাবনের কুসুম পুষ্প, পুষ্পের সৌরভ, সুগন্ধ, সুবাস পবনের সঙ্গে মিশ্রণ হয়ে সমগ্র বৃন্দাবন একেবারে আমোদিত, প্রমোদিত, মুখরিত করে তুলেছিলেন। ভ্রমরগণ সেই সৌরভ আস্বাদন করে তাদের প্রবৃত পিপাসাকে নিবৃত করবার জন্য ছুটে ছুটে চলেছে। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণ। রাধে রাধে। যেন ছুটে ছুটে চলেছে। এখন ভগবান সেই সমস্ত ব্রজগোপীগণে মনোবিলাস পূর্ণ করবার জন্য যোগমায়ের সাহায্য নিলেন। নিয়ে উনি বৃন্দাবনে যমুনা পুলি নিয়ে এসে অধরে মরুলি নিয়ে রাধে রাধে কামবেশ কামগায়ত্রী মন্ত্র তথা শশগোপীর মন্ত্র উচ্চারণ করে বেণুনাদ করলেন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবেশ কামগায়ত্রী যার বাসন। সজ্জনগণ, জাগতিক কামকে জয় না করলে ওই কামমুগ্ধ পুরুষ যশোদানন্দন নন্দনন্দনকে লাভ করা যায় না। জাগতিক কামকে জয় করতে হবে। বলো রাধে 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 রাধে। এই কামকে জয় করতে হলে শ্রী গুরুদেব দীক্ষা মন্ত্র দিয়ে অষ্টাদশাক্ষর মন্ত্রের সঙ্গে যে কামবেশ কামগায়ত্রী মন্ত্র দেন, এই মন্ত্র প্রতিদিন জপ করতে হবে। 108, 1008 যেমন ভাবে পারেন জপ করতে হবে। বলো রাধে রাধে। কোন গোপী
গোধন করছিলেন, কোন গোপী কর্ণে কুণ্ডল করছিলেন, কোন গোপী কাজল করছিলেন, কোন গোপী শৃঙ্গার করছিলেন, আবার কোন গোপী রন্ধন কার্যে নিযুক্ত ছিলেন, কোন গোপী পতি সেবা করছিলেন ইত্যাদি। রাধে রাধে। ওই বেনু নাম শ্রবণ করবার সঙ্গে সঙ্গে না জানি ওই গোপীদের অন্তরের যন্ত্র যেন বেজে উঠল। সজ্জনগণ, অন্তরের বিনা যদি না বাজে তাহলে কি ওই বেনুনাথ যেখান থেকে আসছে সেখানে যাওয়া যায়? রাধে রাধে। এমন অন্তরে তাদের যন্ত্র বেজে উঠল যে যে কাজ করছিলেন সেখানে স্থগিত রেখে কোন দিক থেকে সেই বেনুনাথ আসছে, মুরলীর ধ্বনি আসছে, গোপীরা যেন উন্মাদিনী হয়ে কান পেতে পেতে ছুটে ছুটে চলেছেন কোন দিক থেকে আসছে। আবার কিছু গোপী স্বজনগণ তাদের ঘরে আবদ্ধ করে রেখেছিল, তারা আসতে পারছিলেন না। সেই সমস্ত গোপীগণ ওই ঘরে বদ্ধ থেকেই মানসিক ভাবে এমন চিন্তন করলেন, সেই চিন্তন দ্বারা তাদের যেন সেই বন্ধনকে এবং পরিবার পরিজনে উন্মুক্ত করে মানসিক শরীরে তারা যেন ওই রাসলীলার মধ্যে গিয়ে প্রবেশ করলেন। মনের শরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সাধ্য সাধনে ইহা পর নাহিয়া, এই তত্ত্ব সর্ববিধি। রাধে রাধে। গোপীদের সাধন জৈসা সাধন বৈসা ফল। রাধে রাধে। সাধন অনুরূপ ফল পাওয়া যায়। আর রায় রামানন্দকে এই প্রশ্নই করেছিলেন মহাপ্রভু, পরশ্লোক সাধ্যের নির্ণয়, সাধনী বিনে সাধ্য বস্তু নাহি পাওয়া যায়, কৃপা করি কহ রাই পাবারও উপায়। রাধে রাধে। কোন সাধনার দ্বারা ওই ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে লাভ করা যায়, জগজ্জীবকে জানাবার জন্য মহাপ্রভু রায় রামানন্দকে এই প্রশ্ন করেছিলেন। রাধে রাধে। কারণ বিনা সাধনায় সাধ্য বস্তু লাভ করা যায় না, সাধনের দ্বারাই সাধ্য বস্তু লাভ হয়। হে সজ্জনগণ, গোপীদের সেই কামমুক্ত প্রেম, চতুর্দিক থেকে গোপীরা যেন এসে গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়ালেন। আদরণীয় সুখদেব গোস্বামী চরণ বর্ণন করলেন, গোবিন্দ দৃষ্টিপাত করে দেখলেন বৃন্দাবনের চতুর্দিক থেকে সে সমস্ত গোপীরা এসেছে। কেউ কাহাকে পথ নাহি হেরি, শরীরের সঙ্গে শরীরে ধাক্কা লাগছে কিন্তু তাদের বোধ নেই। একেই বলা হয় ভাব, একেই বলা হয় অনুরাগ। সজ্জনগণ, এমন অনুরাগ না থাকলে কি ওই যশোদানন্দনকে লাভ করা যায়? এমন অনুরাগের দ্বারাই তো এই যশোদানন্দনকে লাভ করা যায়। কেউ কাহাকে পথ নাহি হেরি। শশগোপী চলেছে, গায়ে গায়ে ধাক্কা লাগছে কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না। এই জন্য মহাজন বলেছেন, আপন ভজন পথে হও অনুরাগ, আপন আপনি হইও সাবধান। ভজনের কথা কাকে বলবেন? আজকাল সবাই গুরু শিষ্য কম। রাধে রাধে। মহাজন বললেন আপন ভজন, ভজন পথে হও অনুরাগ, আপন আপনি হইও সাবধান। আপন ভজনের কথা না কইবে যথা তথা, সবাই মূল্য দিবে না ভজনের কথাকে। রাধে রাধে। হে সজ্জনগণ, এবার যথারীতি সমস্ত ব্রজগোপীগণ অনুরাগে এসে যেন উপনীত হবে। শ্রী গোবিন্দ মনে মনে ভাবছেন, সব গোপীরা তো এসে গেছে। স্বাগতম ভো মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণী বা
ব্রজস্য নামায়ং কস্য ব্রজতাগমন ভগবান বলছে, হে ভাগবতী রমণীগণ, ব্রজঙ্গনাগণ, তোমাদের স্বাগত। তোমরা এসেছো, খুব ভালো কথা। এখনো বলো, তোমাদের কোন প্রিয় কাজ করে তোমাদের প্রসন্ন করতে পারে, সুখী করতে পারে? গোবিন্দ বলছে গোপীদের। যখন গোপীরা এসে উপস্থিত হলেন, সেই সময় গোবিন্দ এই উত্তর দিচ্ছেন। আচ্ছা, এই সময় তোমাদের এখানে আগমনের কারণ কি, তা কি তোমরা বলতে পারো? সঙ্গে সঙ্গে গোপীগণ একে অপরের দিকে তাকাচ্ছে, কিরে আমাদের ডেকে নিয়ে কি বলছে? নিতাই গৌর হরি বল। আচ্ছা, এমনিতে এই সময় জীবজন্তুরা তাদের আহার অন্বেষণ করছে। যদি তোমাদের দেখে ফেলতো, ধরে ফেলতো, যদি তোমাদের কোনো আকাম করে ফেলতো, ক্ষত বিক্ষত করে ফেলতো, তাহলে কি হতো? ভগবানের এই কথা শুনে মহাজনে আস্তে করে এক পাশে দাঁড়িয়ে বলছে, ও ভগবান, কাদের ভয় দেখাচ্ছ? হে গোবিন্দ, যারা এই জগতে দেহ গেহ একুল পরিহার পূর্বক তোমার ওই রাতুল চরণে, কমল চরণে, অভয় চরণে নিজেকে আহুতি দিয়েছে, অর্ঘ দিয়েছে, অঞ্জলি দিয়েছে। তোমার ওই চরণে যে সমস্ত ব্রজ গোপীগণে বিকিয়ে দিয়েছে, যাদের একমাত্র ভরসা তুমি, যাদের একমাত্র আশ্রয় তুমি, যাদের একমাত্র সম্বল তুমি, তোমাকে ছাড়া তারা অন্য কিছু জানে না, তাদেরকে তুমি ভয় দেখাচ্ছ। ভয় তাদেরকে দেখায় যারা তোমার রাতুল চরণকে আশ্রয় করে না। হে গোবিন্দ, যারা তোমাকে বিশ্বাস করে না, মানে না, যারা তোমার নাম করে না, তোমার সেবা পরিচর্যা করে না, তাদের ভয় আছে। তাহলে কৃষ্ণ ভক্ত কি ভয় পায় না? বলে পায়। কখন পায়? রাধে রাধে। মহাজন বলছে, হে গোবিন্দ, ভয় হলো দ্বিতীয় অভিনিবেশ। যারা তোমার ওই অভয় চরণকে আশ্রয় করে, তারা এই জগতে মৃত্যুকে ভয় পায় না, তারা একটাই ভয় পায়, গোবিন্দ, তুমি তোমার কিঙ্করি বলে অনুগ্রহ যদি না করো, তাহলে আমার পরিণতি কি হবে? এই ভয় কৃষ্ণ ভক্তরা পায়। কারণ তোমার ওই চরণ সেবার জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছে, নিজের বলতে কিচ্ছু রাখেনি। সুতরাং যদি তুমি তোমার বলে আমায় গ্রহণ না করো, অঙ্গীকার না করো, স্বীকার না করো, তাহলে আমাদের জীবনের কি হবে? এই ভয় পেতেন তারা। জয় জয় গুরু, জয় শ্রীরাম। সত্তো নিশিবিতা প্রতিজাত ব্রজং নিহস্ত্রং স্ত্রীভীষো মধ্যমা। দেখো, তোমরা কুলবধূ, মাতার পিতার পুত্র ভ্রাতার পতয়স্ব, এরা হয়তো এই সময় তোমাদের ঘরে না দেখে খোঁজাখুঁজি করছে। যারা এরা হয়তো খোঁজাখুঁজি করছে। তোমরা যাও। অবশ্য আজ রাতে এই বনের শোভা অপূর্ব দর্শনীয় হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। অসংখ্য ফুল ফুটেছে কাছে কাছে, রাধে রাধে। লতায় লতায় সুগন্ধে চারিদিকে যেন ভরে উঠেছে। তার উপর আজ পূর্ণিমা রাত্রি, পূর্ণমণ্ডলে চন্দ্রদেবের কমল কিরণে ভেসে যাচ্ছে যেন এই বৃন্দাবনের বনভূমি। রাধে রাধে। নিজের হাতে যেন তিনি রঞ্জিত করেছেন। একে যমুনার জল স্পর্শ করে বয়ে আসছে যেন ধীর সুনীর, কাঁপছে জোৎস্নার বিদৌত তরু রাজির পল্লব গুলিকে।
এই অলৌকিক সৌন্দর্যের দিকে চেয়ে চেয়ে সত্যি যেন আশা কখনো মেটে না, চোখও ফেরানো যায় না। তবে দৃষ্টং বনং কুসুমিতং রাকেশ কর রঞ্জিতং, বুঝেছি